নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে দুটো ডিম দুটো গাজর দিয়ে নতুন স্বাদে নতুন ধরনের রেসিপি বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, গাজরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ আর পেঁয়াজ কুচনো আর লঙ্কা কুচনো সব দিয়ে ভালো করে আমি মেখে নেব। এটা মাখা হয়ে গেল। এবার আমি 3টা বাটি নিয়ে নিয়েছি ছোটো ছোটো। এর মধ্যে একটু করে তেল আর একটু করে জল দিয়ে দিচ্ছি, তাহলে বাটিগুলো করে ভাপালে সহজে উঠে যাবে এইভাবে জল আর তেল দিলে। বাটিগুলোর মধ্যে একটু করে এই ডিম আর গাজরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একটু করে কম কম করে দিচ্ছি, ডিম দেওয়া হচ্ছে যেহেতু এগুলো ফুলে যাবে। আমি এইগুলো ভাপিয়ে নেবো। আগের থেকে জল চাপিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বাটিগুলো এর মধ্যে। তাই উপর থেকে একটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ভাপিয়ে নেবো। আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে নামিয়ে দেবো। আমার হাতে নাড়ার মতন হালকা ঠান্ডা হয়ে গেছে। এবারে এগুলো সাইড দিকে একটু ছাড়িয়ে নিচ্ছি। ছেড়ে গেল। এইভাবে সবগুলো ছাড়িয়ে নেবো। আর আমার বাকি কিছুটা আছে ওইভাবে করে নেবো। কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচনো। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা। এটাকেও আমি ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো। দিচ্ছি টমেটো পেস্ট। টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি, তাহলে গ্রেভিটা বেশ থকথকে টাইপের হবে। এবার সব দিয়ে আমি কষিয়ে নেবো ভালো করে যতক্ষণ না টমেটো মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এবার সব দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। এবার আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি ঢাকা খুলে দেখে নিলাম, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমার জলটাও শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ফুটে উঠছে। আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, আমার ফুটে গেছে। এবারে গাজর আর ডিমের যে এগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে একবার ভেজেও নিতে পারেন, তবে আমি আর ভাজলাম না। এবার দিয়ে 2-4 মিনিট আমি ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে, যতক্ষণ না তেল মশলা আমলেটগুলোর মধ্যে ঢুকছে। আমার তরকারিটা হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নেবো, তারপরে নামিয়ে দেবো। আপনারা যেভাবে গ্রেভিটা খাবেন সেভাবে রাখবেন। এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আজকের এই ডিম গাজরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।